আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ত, মানে প্রচুর পরিমাণ কাজ করতেছি। তো আপনাদের ভাইয়ার জন্য এই যে ডিম আর পরোটা ভাজতেছি, তো জ্বালানি বানালাম। অনেক ব্যস্ততার মাঝে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। আমার খুব গরম। এই যে দেখেন, এই ডালটা আমি আগে বসাইছিলাম, তো আপনাদের ভাইয়া আবার বাজারে গেছিল, এই ফোনটা আমি বসাইছি। তো আমি তারে বলছি যে বাহিরের থেকে নাস্তায় না খাইতে, তো আপনাদের ভাইয়া আবার বাহিরের নাস্তা পছন্দ করে না। তো আমি ডালটা নামায় তাড়াহুড়া করে এই যে আপনাদের ভাইয়ার জন্য 3টা পরোটা ভাজি, একটু মানে ভালো হয়েছে। আর এই যে ডিম ভাজিয়া দিছি, এর ভিতরে আপনার ভাইয়া আবার বাজার থেকে আয়া পড়ছে। এই যে তোমার নাস্তা। তো এই যে বাজার থেকে দুন্দুনি আসছে, করলা আনছে। করলা না কাঁকরোল? ও কাঁকরোল, আমি তো বুঝে গেছি কাঁকরোল। আর এই 2টা ইলিশ মাছ আনছে। তো মূলত এই যে 2টা ইলিশ মাছ আনছে। আর এটি কি মাছ? শিং মাছ। শিং মাছ, এই শিং মাছ আনছে। তো আমার মেয়েটা তো অসুস্থ, এই জন্য আমি আর কি সকাল সকাল কাজ করে মানে মেয়েটার একটু সময় দিই। তাছাড়া আমার বাসাটা ছাড়বো, আপনারা তো সবাই জানেন। এই হাতে লাগো না শিং মাছ দেখতে। মনে করেন খুব ব্যস্ত, খুব খুব মানে এতটা ব্যস্ত বলার বাইরে, সকাল থেকে কাজ করতেছি। তা আমি যদি এই পরোটা আর ডিম, ওয়াও, ইস দেখেন কত বড় বড় শিং মাছ, আর এই ইলিশ মাছ, আর এই দুন্দুল, আর এই কাঁকড়। তো আপনাদের ভাইয়া আবার যদি এই নাস্তাটা যদি আমি যদি রেডি না করতাম, তাইলে সে খাইতো না, অনেক দেরি করেই করতো। এই যে দেখেন, তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভাইয়া মনের মতো বউ হইতে, তো সেও খুশি হয়। তো আমি তাড়াহুড়া করে এই যে ডালটা নামাইয়া মনে করেন আগে পরোটা ভাইকে দিয়া দিচ্ছি। কারণ আমার স্বামী যদি সুস্থ থাকে আমাদেরকে ভালো রাখতে পারবে বা আমাদেরকে ভালো কিছু না খাওয়াইতে পারবো, এই জন্য সবসময় আমি তার কথাটা চিন্তা করি। মাঝে মাঝে যখন আবার রাগ করি না, কিছু করি না, আপনাদের ভাইয়া আমার করে রাখা হয়। তো মেয়েটা যেহেতু অসুস্থ, বারবার মায়ের আরে এটা দেওয়ার লাগে ওটা দেওয়ার লাগে, আর কি করবো, এই জন্য সকাল সকাল কাজ করতেছি। গাড়ি একটু দিচ্ছা দিই। ডাইলটা বাগাতে চাইতে ধুয়ে রাখছি, চাইগুলা নিয়ে করুন। তো আপনাদের ভাইয়া 3টার বেশি আর কি পরোটা খায় না। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।